বিধানসভায় তুমুল হই হট্টগোলের জের শুভেন্দু অধিকারী বঙ্গিম অগ্নিমিত্রার বিশ্বনাথ কারককে সাসপেন্ড 30 দিনের জন্য 4 বিধায়ককে সাসপেন্ড করলেন বিধানসভা স্পিকার। তৃণমূলের চিফ হুইপ নির্মল ঘোষের প্রস্তাব, স্পিকারের চেয়ারে কাগজ ছোড়ার অভিযোগ, সাসপেন্ড করা হলো বিরোধী দলনেতাকে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাব প্রবীরের কাছে। প্রবীর, বিরোধী দলনেতা সহ 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড, কি অভিযোগ তাদের বিরুদ্ধে? দেখো, পুরো ঘটনার সূত্রপাত বলা যায় সরস্বতী পুজোকে কেন্দ্র করে, যে সরস্বতী পুজোয় বাধা দিচ্ছে, বেশ কিছু কলেজে সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি। এই নিয়ে মুলতবি প্রস্তাব এনেছিল বিজেপি, সেই স্পিকার সেটা পাঠ করতে দিয়েছেন, কিন্তু মুলতবি প্রস্তাব তিনি গ্রহণ করেননি। এবং এরই প্রতিবাদ করতে দেখা যায় বিরোধী দলনেতা সহ সমস্ত বিজেপি বিধায়কদের। এবং প্রতিবাদ করতে করতে যেটা দেখা যায়, যেটা স্পিকারও বলেছেন, যে বিধানসভার যে নথি, সেই নথি ছিঁড়ে স্পিকারের চেয়ারের দিকে ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা এবং কয়েকজন বিধায়ক। তারই পরিপ্রেক্ষিতে স্পিকার তিনি তখনই সতর্ক করেছিলেন, নিন্দা করেছেন তীব্র বিরোধী দলনেতার আচরণে। এবং তারপরে দেখা যায় যে শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ তিনি একটি প্রস্তাব আনেন এবং সেই প্রস্তাবে তিনি সাসপেন্ড করার জন্য প্রস্তাব রাখেন। সেই প্রস্তাব গ্রহণ করে স্পিকার দেখা যায় যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ সহ এবং বিশ্বনাথ কারক, এই 4 বিধায়ক, বিরোধী দলনেতা সহ 4 বিধায়ককে 30 দিনের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত তিনি জানালেন। এবং শুভেন্দু অধিকারী এই প্রথমবার নয়, যতদিন তিনি বিরোধী দলনেতা হয়েছেন প্রায় 3.5 বছরের কাছাকাছি, এই 3.5 বছরে প্রায় 4 বার তিনি এই নিয়ে বিধানসভায় সাসপেন্ড হলেন। এবং এর আগেও একাধিক বিষয় শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছেন স্পিকার। আজকে সরস্বতী পূজাকে কেন্দ্র করে বিধানসভা তুমুল হট্টগোলের মধ্যে স্পিকারের চেয়ারকে লক্ষ্য করে কাগজ ছুঁড়ে মারা বিরোধী দলনেতা সহ কয়েকজন বিধায়কের, এবং তারপর শাসক দলের মুখ্য সচেতক তার প্রস্তাবের ভিত্তিতে সাসপেন্ড করা হলো বিরোধী দলনেতা সহ 4 বিধায়ককে 30 দিনের জন্য। শুভেন্দু অধিকারী তার অভিযোগ যে বিধানসভায় মুখ্যমন্ত্রী আসেন না, তারা স্পিকারের দৃষ্টি আকর্ষণ করবেন না, তো কোথায় যাবেন? শুভেন্দু অধিকারীর এই বক্তব্য, এবং বিধানসভায় যাতে বিরোধীরা বলতে না পারেন তার জন্য এই স্পিকারের সিদ্ধান্ত নিয়েছেন বলে পাল্টা দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এবং পাশাপাশি বিধানসভায় মুখ্যমন্ত্রীকে বয়কটেরও ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। আগামীকালই বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে, রাজ্যপালের বাজেট বক্তৃতার ওপরে জবাবি ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। সেই জবাবি ভাষণ সহ মুখ্যমন্ত্রী যবে বিধানসভায় আসবেন তবে তাকে বয়কট করবে বিজেপি পরিষদীয় দল, এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুতরাং সকাল থেকে দেখা গেল যে সরস্বতী পূজাকে কেন্দ্র করে বিধানসভায় তুমুল হট্টগোল, তার জন্য বিধানসভায় বিধায়কদের সাসপেন্ড করলেন বিরোধী দলনেতা সহ স্পিকার। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক দিয়ে বিরোধী দলনেতা অভিযোগ করলেন বিধানসভায় বলতে যাতে না পারেন বিজেপি, তার জন্য এই সিদ্ধান্ত। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। এই সাসপেনশনের পর কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, আমি লিডার অব অপোজিশন, আমি দায়বদ্ধ আমার এমএলএদের টিমকে লিড করার। আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি, টুকরো করেছি ছিঁড়ে, এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি। তারপরেই আমরা যখন বিক্ষোভ বাইরে করছি তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন। আর যিনি মুভার, যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন, আমি ওয়েলে নেমেছি, কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন, তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য 3 এমএলএকে বাইরে রাখা হলো, যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন। আপনারা শুনলেন সাসপেন্ড হওয়ার পর ঠিক কি অভিযোগ করা হচ্ছে বিরোধী দলনেতার তরফ থেকে। এবার আপনাদের শোনাবো এই সাসপেনশন নিয়ে কি বলছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আজকে একটা মোশন মুভ করেছে সাব রুল 2 অফ রুল 348
এবং আজকে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরও কয়েকজন সদস্য, যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন, এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ, এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের 30 দিন, আগামী 30 দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক। সেটা আমরা ভোটে দিয়েছিলাম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো, এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 days or till remainder of the session. সে তাদের ব্যাপার কি করবেন না করবেন আমি সে ব্যাপারে কোনো মন্তব্য করবো না, কিন্তু তিনি আজকে যে আচরণটা করলেন সে আচরণটা নিঃসন্দেহে মানে খুবই অন্যায় কাজ বলে আমি মনে করি। স্পিকারের চেয়ারকে অপমান করার রাইটটা আমাদের কারোরই নেই। উত্তপ্ত বিধানসভার অধিবেশন সরস্বতী পুজোয় বাধার অভিযোগে আলোচনার দাবি না মানায় বিজেপি বিধায়কদের হট্টগোল, অধিবেশন থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের, আর বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ। প্রবীর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো প্রবীরের কাছে। প্রবীর, সব মিলিয়ে আজকে রীতিমতো উত্তপ্ত ছিল বিধানসভা, এবং শুধু নাই নয়, তারপর আমরা দেখলাম এই বিরোধী দলনেতা সহ 4 বিধায়ককে সাসপেন্ড। একদিকে বিধানসভার অন্দরে যখন এই সাসপেনশন চলছে, অপরদিকে আমরা দেখছি সেখানে বিজেপি বিধায়করা তারাও সেখানে ওয়াকআউট করছে, তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন বিধানসভা চত্বরের বাইরে। একদম দেখো, সম্প্রতি যেটা দেখা গেছে যে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না রাজ্যে। কয়েকটি কলেজে প্রবীর, শুনতে পাচ্ছ? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি প্রবীরের সঙ্গে। প্রবীর, যেটা তুমি বলছিলে। সম্প্রতি দেখো, যেখানে সূত্রপাত আজকে ঘটনার বিধানসভায় যে সাসপেনশন পর্যন্ত কেন গড়ালো, বিজেপির অভিযোগ রাজ্যে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, কয়েকটা কলেজে সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি। ফলে বিজেপি আজকে সকাল থেকেই তারা মুলতবির প্রস্তাব এনেছিল যে এই যে সরস্বতী পুজো করতে দিচ্ছে না, সেক্ষেত্রে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে যে তার জন্য বিধানসভায় তারা আলোচনা চান, এই নিয়ে মুলতবি প্রস্তাব এনেছিলেন বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে স্পিকার সেই মুলতবি প্রস্তাব পাঠ করতে দিয়েছেন, কিন্তু মুলতবি প্রস্তাব গ্রহণ করেননি, এবং আলোচনার দাবিতে বিজেপি কিন্তু বিধানসভায় হট্টগোল শুরু করে। বিধানসভার ওয়েলে নেমে কার্যত বিক্ষোভ দেখান, এবং বিজেপির বিরোধী দলনেতা তার নেতৃত্বে দেখা যায় বেশ কিছুক্ষণ ধরে এই বিক্ষোভ চলতে থাকে। পরে দেখা যায় যে শুভেন্দু অধিকারী সহ কয়েকজন বিধায়ক বিধানসভার নথি ছিঁড়ে স্পিকারের টেবিল পর্যন্ত বা চেয়ার পর্যন্ত ছোড়ার চেষ্টা করেন, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড হতে হয়েছে বিধানসভা থেকে। সুতরাং সকাল থেকে সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিধানসভায় একটা হট্টগোল দেখা যায়। দীর্ঘক্ষণ ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা, স্পিকারের টেবিলে কাগজ ছুঁড়ে মারা, ছোড়ার চেষ্টা করা, এই অভিযোগ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে 4 জন বিধায়ককে আজকে সাসপেন্ড করেছেন বিরোধী দলনেতা সহ 4 জন বিধায়ককে স্পিকার সাসপেন্ড করেছেন, এবং সেই সাসপেনশন কিন্তু আগামী 30 দিনের জন্য, অর্থাৎ 1 দিন 2 দিন নয়, এই 30 দিন বা পরবর্তী যে সেশন সেই পর্যন্ত। সুতরাং এক্ষেত্রে আমরা এর আগে দেখেছি, এর আগে 3 বার যখন শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছেন, তখন একবার দেখা যায় যে শাসক দলের বিধায়কদের কথাতেই তার সাসপেনশন তুলে নেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে যে সে সাসপেনশন করা হলো, যে সাসপেন্ড করা হলো বিরোধী দলনেতাকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তীকালে স্পিকার কি সিদ্ধান্ত নেবেন সেটা পরের বিষয়। কিন্তু বিরোধী দলনেতা একদিকে তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর ভাষণ সহ মুখ্যমন্ত্রীকে বয়কট করবেন, এবং আগামীকাল বিরোধী দলনেতার, মুখ্যমন্ত্রীর আগে বিরোধী দলনেতার রাজ্যপালের ওপরে বক্তৃতা দেওয়ার কথা। সেটাও যেটা জানা যাচ্ছে যে বিধানসভার বাইরে লাইভ স্ট্রিমিং করে বিরোধী দলনেতা যেটা বিধানসভার ভেতরে বলতেন, সেটা বিধানসভার বাইরে তিনি তার বক্তব্য রাখবেন। অর্থাৎ তার যে বক্তব্যের জায়গা, তিনি কিন্তু সেখান থেকে সরছেন না। যেখানে রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে রাজ্যপালের ভাষণে ছিল, সেই ভাষণের ওপর জবাব দেবেন কালকে বিরোধী দলনেতা সহ
সহ মুখ্যমন্ত্রী। তার আগে আজকে সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলনেতাকে। বিরোধী দলনেতা অধিবেশন কক্ষে বক্তব্য রাখতে না পারলেও তিনি বলেছেন বিধানসভার বাইরে গাড়ি বারান্দা তিনি বক্তব্য রাখবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সাসপেনশনের ঘটনাকে কেন্দ্র করে বিধানসভার উত্তেজনা যে শুধু আজকে নয়, আগামী কয়েকদিন থাকবে। বিশেষ করে আগামীকাল যখন মুখ্যমন্ত্রী আসবেন সেই সময় যে এই ঘটনার একটা রেশ আগামী দিনেও থাকবে, সেটা কিন্তু আজকে বিরোধী দলনেতার কথাতেই পরিষ্কার। সুতরাং একদিকে সরস্বতী পূজা, অন্যদিকে সাসপেনশন, তারপর রাজ্যপালের ভাষণ, তার জবাবি ভাষণ, সমস্ত মিলে আগামীকালও যে বিধানসভা চত্বর টানটান থাকবে এটা বলাই যায়। সম্প্রীতি। ধন্যবাদ প্রবীর। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। আর আপনাদের শোনাবো এই সরস্বতী পুজো নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তার পাশাপাশি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তারই বা কি বক্তব্য, কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। এখানে একটি অগণতান্ত্রিক সরকার চলছে, যে সরকার সংবিধানকে মানে না, সংসদীয় ব্যবস্থাকে মানে না, এবং হাউস বিলংস টু অপোজিশন, এই যে রীতিনীতি এই সরকার মানে না। আমরা দাবি করেছিলাম মা সরস্বতী দেবীর আরাধনায় এবারে যে নজিরবিহীন জিহাদি হামলাভাবে হাইকোর্টের দ্বারস্থ হওয়া, যেভাবে সশস্ত্র পুলিশ আইপিএসদের নেতৃত্বে উপস্থিত থেকে সরস্বতী পুজো, শ্রীপঞ্চমী, পুষ্পাঞ্জলি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়েছে এবং বাধা দান হয়েছে, এ নজিরবিহীন। এটা তো হিন্দু ভোট পাওয়া পলিটিক্স হচ্ছে। হিন্দু ভোট পাওয়া পলিটিক্সের জন্য উনি বললে উনি অজস্র কথা বলতে পারেন, আমি সে ব্যাপারে কোনো কিছু বলবো না। কিন্তু একটা কথা পরিষ্কার, যে ওদের মানে RSS এর সর্বাধিনায়ক যিনি আসছেন, ওরা আর কি টোটাল বুঝে গেছে যে সাধারণভাবে সাধারণ মানুষের ভোটে জিততে পারবে না। অতএব একটা মানে পোলারাইজেশন করতে হবে, একটা মৌলবাদী রাজনীতির মধ্য দিয়ে আর জেতার চেষ্টা করছেন, সেটা কোনোদিন সফল হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।